আজকে আমরা শিখব ফিল এবং স্ট্রোকের ব্যবহার কি করে করতে হয়। তো শুরুতেই গ্রেডিয়েন্ট কালারের মতো আমাদেরকে ফিল এবং স্ট্রোকের কালার ব্যবহার শিখতে আমাদেরকে প্রথম একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে। তো আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমরা দেখছি যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে কোনো কালার নেই, কোনো ধরনের কোনো রং নেই। আসলে এখানে আমরা সব কিছু নান করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে যেই বাম পাশে একেবারে নিচে যেই স্লাইডটা রয়েছে এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে ফিল। যদি আমরা মাউসটা এখানে রেখে দিই তাহলে আমরা দেখতে পারবো এটা হচ্ছে ফিল। আর এর নিচে ঠিক যে অংশটা আছে এটা হচ্ছে স্ট্রোক। আমরা একটা কালার দিলাম ব্ল্যাক কালার। এখন আমাদের ফিলও আছে ব্ল্যাক কালার এবং স্ট্রোক আছে ব্ল্যাক কালার। আমরা যদি চাই আমাদের ফিল কালারটাকে চেঞ্জ করে দিব ব্ল্যাক থেকে পিঙ্ক কালার, এবং আমরা যদি চাই যে আমাদের স্ট্রোকের কালারটা আমরা চেঞ্জ করব তাহলে প্রথম স্ট্রোকটাকে আপনাকে উপরে নিয়ে আসতে হবে। যেই অপশনটা উপরে সিলেক্ট করা থাকবে এখানে কালার চেঞ্জ করলে ওইটার কালারটাই চেঞ্জ হবে। যদি আমরা চাই ফিলের কালার চেঞ্জ করবো তাহলে ফিলটা উপরে রাখতে হবে, এবং যদি চাই যে স্ট্রোকটা উপরে থাকবে, স্ট্রোকের কালারটা চেঞ্জ করবো তাহলে স্ট্রোকটা উপরে থাকতে হবে। তো আমরা স্ট্রোকটা উপরে রাখলাম এবং এখানে স্লাইডার থেকে কালার স্লাইডার থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের ফিল কালারটা শো করছে কিন্তু স্ট্রোকের কালারটা খুব ভালো আমরা দেখতে পাচ্ছি না। তো এটা দেখার জন্য আমাদেরকে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। একটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম এবং এই স্ট্রোকটার একটা সাপোর্টিং টুল আছে, সেটা হচ্ছে স্ট্রোক। এই যে এখানে যদি আমরা এখান থেকে খুঁজে না পাই তাহলে আমরা উইন্ডোজে যাব এবং সেখান থেকে এই দেখেন এখানে স্ট্রোক, যেটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল F10। ক্লিক করলাম, চলে গেল। যদি আনতে হয় উইন্ডোজ থেকে আমরা আবার স্ট্রোক দিব। তো স্ট্রোকে গিয়ে আমাদের স্ট্রোকটা এখন সিলেক্ট করা আছে 1 পয়েন্ট। আমাদের যদি আর একটু মোটা করা প্রয়োজন হয় তাহলে আমরা বাড়িয়ে দেব হোয়াইট 2 3 4 5 7 8 10 এভাবে আমরা যতটুকু প্রয়োজন। দেখেন অলরেডি কিন্তু এখন আমরা স্ট্রোকের কালারটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা বুঝলামটা কি যে স্ট্রোকটা কি আর ফিলটা কি। আমরা আলাদা আলাদা দুইটা বক্স নিই, একটা দুইটা বক্স নিলাম। যদি আমাদের ফিলটাকে আবার নাই করতে হয়, মানে আমরা নান করব, তাহলে সিলেক্ট করব এবং ফিলে যাব। এখানে তিনটা অপশন, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট যেটা আমরা অলরেডি এর আগের ক্লাসে শিখেছি, আর একটা হচ্ছে নান। আমরা যদি নন দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিল কালারটা চলে গেছে। আর এখানে যদি আমরা সিলেক্ট করি এবং স্ট্রোকে গিয়ে যদি নন করি তাহলে স্ট্রোকটা চলে গেছে। এটা হচ্ছে স্ট্রোক এবং এটা হচ্ছে ফিল। আর এখানে স্ট্রোক এবং ফিল দুটোই আছে। তো আমাদের যদি কোনো অবজেক্টে ফিল এবং স্ট্রোক দিতে হয় তাহলে আশা করি আমরা এখান থেকে বুঝতে পারবো যে কীভাবে স্ট্রোক এবং ফিল দিতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।